অনেক দিন পর বিএড করা ভাই বোনগুলোর মুখে হাসি ফুটতে চলেছে। পিএসসি তাদের অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেসের বিজ্ঞাপন নিয়ে এসেছে। যদিও আমরা জানি সিট খুব কম থাকে এই পিএসসির স্কুলগুলো, যেহেতু স্কুলের সংখ্যাই গোটা পশ্চিমবঙ্গে ওই 40টার মতো, এবং তাদের তাই প্রয়োজনও, এদের টিচার সংখ্যা নেওয়ার প্রয়োজনও কম হয়। তবুও এবারে মনে হচ্ছে ভ্যাকেন্সি অনেকটাই হবে এবং সবথেকে বেশি হবে, কারণ রিটায়ারমেন্ট মিলিয়ে এবং নতুন অনেক স্কুল, মডেল স্কুল হয়েছে এবং ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি হয়েছে। এর ফলে এবারে কিন্তু ভ্যাকেন্সি অনেক বেশি থাকবে। সো দিস উইল বি এ গ্রেট অপরচুনিটি ফর দ্য স্টুডেন্টস। সো আদা জল খেয়ে লেগে পড়ো, সময় কিন্তু খুব বেশি নেই। এবার আমরা চলে আসছি যে ডেট ডিক্লেয়ার করেছে পিএসসি, সেটা আমরা একটু দেখে নিই। এখানে দেখো তোমরা, অ্যাসিস্ট্যান্ট, এটা বেঙ্গলি মিডিয়াম ইন ওয়েস্ট বেঙ্গল সাবঅর্ডিনেট এডুকেশন সার্ভিস গ্রুপ এ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাসিস্ট্যান্ট মাস্টার এবং মিস্ট্রেস। পরীক্ষা হচ্ছে 14ই সেপ্টেম্বর। 14ই সেপ্টেম্বর রবিবার। হাতে 5 থেকে 6 মাস পাওয়া যাবে। ঠিক আছে। সো তারপরে আসছে এই বেঙ্গলি মিডিয়ামের পরে ইংলিশ মিডিয়ামের পরীক্ষাটা আছে 20 তারিখ, 6 দিন পর, শনিবার। সো উই মাস্ট স্টার্ট আওয়ার প্রিপারেশন। প্রত্যেক দিন পড়া একদম, কারণ টাফ কম্পিটিশন। এসএসসির মতো দেখো, আগে রিজিয়ন ভাগ ছিল, প্রচুর সিট থাকতো, মোটামুটি এক একটা রিজিয়নেই এক একটা সাবজেক্টে, অনার্স পিজি ধরি আমি, প্রায় 1000-এর ওপর সিট থাকতো। মোটামুটি 500-600 তো থাকতোই, কিন্তু এখানে কিন্তু কম্পিটিশন প্রচুর বেশি, পরীক্ষা দীর্ঘদিন হয়নি, তাই এখানে কিন্তু বিনা যুদ্ধে সূচাগ্র মেদিনী তোমাকে কেউ ছেড়ে দেবে না। সো কম্পিটিশন ইজ টাফ, ভেরি মাচ টাফ। এবারে আমি চলে আসছি সিলেবাসটা নিয়ে আমি আলোচনা করব। আমি ইংরাজি পড়াবো এবং ধরে ধরে প্রত্যেকটা জিনিস আমরা পড়বো। হাতে যে কটা দিন সময় আছে আমাদের, 7 মাস কিন্তু ইজ নট অ্যানাফ। এই যে সিলেবাসটা তোমরা দেখতে পাচ্ছ, ইটস এ হিউজ সিলেবাস। এবং প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দুটো একটা হয়তো তোমরা দেখতে পাবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে। সেটা খুব একটা ম্যাটার করবে না আমাদের ক্ষেত্রে, কারণ আমাদের দেখো এই সিলেবাসের এই জায়গাটা যে দেখছো, এ নলেজ অফ দ্য হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার ফ্রম 1342, এটা 2 হবে, 2000, মিনিং একদম সেই ফ্রম দ্য এজ অফ চসার থেকে, শুধু অ্যাংলো স্যাকশনটা বাদ, চসার থেকে শুরু করে রেস্টোরেশন, রোমান্টিক্স, ভিক্টোরিয়ান, প্রত্যেকটা এজ ধরে ধরে মডার্ন পর্যন্ত আমরা পড়বো। কিন্তু খুব ডিটেলে পড়তে হবে এবং মোস্ট অফ দ্য কোশ্চেন কিন্তু হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার থেকে আসবে। ফুল মার্কস 100টা কোশ্চেন থাকবে, 1.5 ঘন্টা টাইম। ঠিক আছে। এমসিকিউ, নেগেটিভ মার্কিং থাকবে এবং প্রবাবলি 3টে ভুলের জন্য 1 নাম্বার কাটা যাবে। সো উই মাস্ট বি ভেরি কেয়ারফুল এবং খুব স্পেসিফিক আমাদের জানতে হবে, পারফেক্ট জানতে হবে। ভাষা জ্ঞান নিয়ে পরীক্ষা দিতে গেলে আমরা ক্র্যাক করতে পারবো না, এটা মাথায় রাখবে। এবার যাদের হিস্ট্রি অফ ইংলিশে খুব ভালো পড়া আছে তাদের এটা হেল্প করবে, জাস্ট রিভাইজ দিতে হবে। আমি চলে আসি, একে একে বলি। আমি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের মক টেস্ট আনতে থাকবো সপ্তাহে 1-2 করে। সো সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাবস্ক্রাইব করলে মেসেজ তাড়াতাড়ি চলে যায়, এটাই হচ্ছে ব্যাপার। আর সঙ্গে থাকো পুরো 7 মাস, আমি যতটা পারবো তোমাদেরকে আমি মেটেরিয়াল সাপ্লাই করব। এবং টেক্সট আমি একে একে বলছি। আচ্ছা, সবার আগে শুনে নাও তোমরা যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের আমি 2টো বই রেকমেন্ড করব। ই অ্যালবার্ট, ওকে, আর 2 নাম্বার হচ্ছে মাইকেল আলেকজান্ডার। ওকে, এই 2টো বই আমি অ্যামাজন লিঙ্ক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে কিনে নাও। এই 2টো বই, ই অ্যালবার্ট আশা করি সবার গ্র্যাজুয়েশনের সময় কেনা হয়েছিল। এই বইগুলো তোমরা রেগুলার 4-5 পাতা করে পড়তে থাকো। তারপর তো আমি একদম এজ ধরে ধরে পড়াবো এবং শর্ট কোশ্চেনও দিয়ে দেবো। তখন আমার মুখ দেখতে পাবে, সব কিছুই দেখতে পাবে। আপাতত লেখা আমি সেই রকমভাবে মেটেরিয়াল দিয়ে বানাবো, যেরকম ক্লাস নিই, আমার বিভিন্ন ক্লাস রয়েছে, তোমরা দেখতে পাবে। সো এই 2টো বই মাস্ট, এগুলো লাগবে। কিন্তু অন্য কোনো বই, ক্রম্পটন রিকেট বলো বা আমাদের অক্সফোর্ডের যে বইটা আছে
আরও বই রয়েছে তোমাদের, অক্সফোর্ড কম্পেনিয়ন ইংলিশ লিটারেচার, ওই ড্রাবেলের বইটা, অত মোটা মোটা বই এই পরীক্ষার জন্য লাগবে না। আমি বলবো আমি স্পেসিফিক্যালি আনসার বানিয়ে দেবো, প্লাস এই দুটো তোমরা টেক্সট পড়ে রাখবে, কারণ এজগুলো খুব জানা জরুরি। ঠিক আছে, মডার্নটা আমি করে দেবো, এই বইতে তোমরা মডার্ন সেরকম পাবে না, ভিক্টোরিয়ান লাস্ট মডার্ন এজে খুব সামান্যই কিছু পাবে। সো এটা যেহেতু প্রায় 30টা কোশ্চেন এখান থেকে আসবে বলে আমি মনে করছি, এসেছে বেশ কয়েকবার, সো 30% এখান থেকে, তাহলে এটা আমাদের ভালো করে তৈরি করতে হবে। নেক্সট আসছি আমরা ম্যাকবেথ। ম্যাকবেথ টেক্সট আশা করছি পড়া আছে, তবুও আমি ইন বিটুইন দ্য লাইন্স পড়াবো, একদম ধরে ধরে না পড়লে কিন্তু পারবে না। দেখবে প্রিভিয়াস ইয়ার্স দুটো একটা কোশ্চেন আছে ভাষা ভাষা কোশ্চেন, কিন্তু এখন আর হবে না, কারণ দেখো এটা হচ্ছে এলিমিনেশন টেস্ট, ওকে, অনেককে বাদ দিতে হবে, তাহলে কোশ্চেন কিন্তু একদমই ওই বেলোনাস ব্রাইডগ্রুম কাকে বলে, ডান কানের ছেলে দুটোর নাম কি, কে কোথায় পালিয়েছিল, এগুলো আসবে না। সো ম্যাকবেথ খুব ডিটেলে পড়তে হবে, আমি পড়াবো। এবার ম্যাকবেথের জন্য তোমরা কি বই রাখবে কাছে, বইটা কিন্তু আগে জোগাড় করে নাও, এই 15 দিনের মধ্যে বই আগে কালেকশন করে নাও। ম্যাকবেথ আমরা পড়বো একে মুখার্জির বই, একে মুখার্জি, ওকে, এটা অ্যামাজনে অ্যাভেলেবেল কিনা আমি জানি না, একটু 1 সেকেন্ড দ্বারা আমি পাবলিকেশনটা বলে দিচ্ছি। ওকে, দ্যাটস জয় দুর্গা লাইব্রেরি, দ্য এর একে মুখার্জি, এটা হলো জয় দুর্গা লাইব্রেরি, ওকে। আর 2 নম্বর বই যেটা আমরা এটা অথবা যে কোনো একটা রাখলেই হবে, এসসি সেনগুপ্ত। এসসি সেনগুপ্ত তো খুবই ফেমাস বই একটা, আমরা গ্র্যাজুয়েশন মাস্টার্স থেকে পড়ে আসছি, তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা, ওকে, আইদার দিস একে মুখার্জি অর দ্যাট। অ্যাজ ইউ লাইক ইট আমরা কি পড়বো, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, অ্যাজ ইউ লাইক ইট তোমরা, অ্যাজ ইউ লাইক ইটের ক্ষেত্রে বলবো আর্ডেন শেক্সপিয়ার ইজ গুড, আর্ডেন শেক্সপিয়ার, ওকে। এইবারে এই যে আর্ডেন শেক্সপিয়ার বললাম, দেখবে কিছু খুব ভালো ভালো নোট আছে এবং সরাসরি ওখান থেকে তুলেই দেয় অ্যাজ ইউ লাইক ইটের ওই জায়গাগুলো, ওকে। এবার আমি যখন ড্রামা পড়াবো প্রত্যেকটা সিন ধরে ধরে বলে দেবো, লাইন ধরে ধরে হয়তো সম্ভব হবে না, কিন্তু সিন অ্যাক্ট সিন ধরে এবং তাদের ক্যারেক্টারগুলো এবং ইম্পর্ট্যান্ট লাইন্স স্পিচ সব আমি দিয়ে দেবো। জেন অস্টেন প্রাইড অ্যান্ড প্রেজুডিস কোনো বই কিনতে হবে না, টেক্সট যদি আছে ভালো, না হলে আমি পুরোটাই পড়িয়ে দেবো। নেক্সট আসছে জন মিল্টনের প্যারাডাইস লস্ট বুক 1, ঠিক আছে, বুক 1 তোমরা অনার্সে পড়েছো আশা করছি, আর মাস্টার্সে হয়তো বুক 4টা পড়েছো। সো বুক 1 প্যারাডাইস লস্ট আমরা কিনবো, হয়তো আছে রামজিলাল, ওকে, রামজিলাল এসছেন, অনেকে নাকশিট কই, আমি বলবো এগুলো স্টুডেন্টদের বাঁচিয়ে এসেছে চিরকাল, রামজিলাল এসছেন, ওকে। আলেকজান্ডার পোপের দ্য রেপ অফ দ্য লক, দ্য রেপ অফ দ্য লকের কী বই কিনবো আমরা, রেপ অফ দ্য লকের আমরা কিনবো ওয়ার্ল্ড ভিউ বলে একটা বই আছে, সো ওয়ার্ল্ড ভিউ, অথবা তোমরা রামজিলাল কিনতে পারো, খুব ভালো বই, রামজিলাল প্যারাফ্রেজ করে সুন্দর করে দেওয়া আছে, আমি টেক্সট এটা ধরে পড়াবো, চিন্তা নেই। গাইডে শুধু টেক্সট বইটা থাকলেই হবে, ওই যে একজন হলুদ রঙের মলাট দেওয়া যে বইটা ছিল, টেক্সটটা একজন নর্তকী নাচছে, সো গাইড একটা ভালো বই আছে কৃষ্ণা সেন, তোমরা ক্রিটিক্যালি যদি জানতে চাও তাহলে কৃষ্ণা সেনের বইটার হাতের কাছে রাখতে পারো, অতটা দরকার নেই। গাইড টেক্সট একদম গল্পের মতো পড়ে নাও, পিডিএফ পেয়ে যাবে, ওকে। সো আচ্ছা, এই বলে দিই, আগে যে আমরা অ্যালবার্ট আর ওই মাইকেল আলেকজান্ডার বললাম, তোমাদের যদি পিডিএফ লাগে আমি দিয়ে দিতে পারবো, কিন্তু পিডিএফে খুব একটা লাভ হবে বলে মনে হয় না, কারণ হাতের কাছে ফিজিক্যাল বই থাকাটা খুব জরুরি। দেন কামস অমিতাভ ঘোষেজ দ্য শ্যাডো লাইন্স, এটা টেক্সট পড়তে হবে, আমি শর্ট কোশ্চেন সব করিয়ে দেবো এমসিকিউ দিয়ে। বেশ, ওড টু দ্য ওয়েস্ট উইন্ড আমি ডিটেলে পড়াবো, লাইন বাই লাইন পড়াবো, ওড টু এ নাইটিঙ্গেল এভাবে আমি পড়াবো এটা। নেক্সট ইউলিসিস আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি, মাই লাস্ট ডাচেস আমি খুব তাড়াতাড়ি দিন 3-4 দিনের মধ্যে আমি করে ফেলবো, এটা হয়ে এসছে। মাই লাস্ট ডাচেস আমি ক্লাস 11-এর জন্য বানাচ্ছি এবং আরেকটু কোয়ালিটিটাকে তুলে দিয়ে তোমাদের জন্য এটা করে দেবো, মাই লাস্ট ডাচেসটা। সো দ্যাট উড বি অ্যানাফ, আমি মনে করি কোনো কোশ্চেনের বাইরে কিছু হবে না, আমি এতটাই ডিটেলিং দেবো ওর মধ্যে। সো ইউলিসিস এবং মাই লাস্ট ডাচেস হয়ে গেল। এই কবিতাগুলোর জন্য আমি একটা বই বলবো তোমাদের, রেকমেন্ড করবো, এমএন সিনহা, ওকে।
এমএনসি না, বইটা খুব ভালো, বা অরুণোদয় ভট্টাচার্য, তোমরা দেখে নিও, বুকসয়ে পেয়ে যাবে, অরুণোদয় ভট্টাচার্য, ওই বর্ধমানে বুড়োরাজে পেয়ে যাবে তোমরা। সরি। নেক্সট, টিএস এলিয়টের প্রিলিউডস, এটা পড়তে গেলে আমরা একটা ভালো বই আছে মঞ্জু জায়নের বইটা তোমরা রাখতে পারো, আর না হলে আমি নোটস দিয়ে দেবো, নোট দিয়েই পড়াবো, কোনো অসুবিধা হবে না। গ্রামার কিন্তু অনেকগুলো আসে, গ্রামারের ক্ষেত্রে 8 থেকে 10 নম্বর গ্রামার আসবে, এগুলোর থেকে হয়তো একটা করে কি দুটো করে কোশ্চেন আসবে, কিন্তু পড়তে তো হবেই, কারণ টাফ কম্পিটিশন একটাও বাদ দেওয়া যাবে না, কোনোভাবে বাদ দেওয়া যাবে না, রিস্কি হয়ে যাবে। গ্রামারের ক্ষেত্রে আমি বলবো পিকে দে সরকার, ওয়ান অ্যান্ড অনলি পিকে দে সরকার, ওকে। আর পিসি দাসের বইটাও খুব ভালো, ওই অ্যাপ্লাইড ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন, যেটা বড়দের। নেক্সট, ভোকাবুলারি, অ্যান্টোনিম, সিনোনিম, ইডিওমেটিক, ইডিয়ম আমি করিয়ে দেবো। আমি রিসেন্ট ওই পিএসসির যে ক্লার্কশিপ বা ডাব্লিউবিসিএস, তার জন্য একটা ইডিয়মের ভিডিও আনছি, দেখে নেবে তোমরা, সেখান থেকেই কাজ হয়ে যাবে। এটা কি ভুলভাল প্রিন্ট হয়েছে আমি বুঝতে পারছি না, এটা কম্প্রিহেনশন, একটা প্যাসেজ দেওয়া থাকবে 250 থেকে 300 শব্দের মধ্যে, এটা পড়ে আনসার করতে হবে। এটা তোমরা শুধু প্র্যাকটিস করবে, আর আমি বই বলে দেবো পরে, এটার প্র্যাকটিস ছাড়া এটা কোনো উপায় নেই, ওকে। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য সিলেবাস অফ আওয়ার এক্সাম। পড়াশোনা শুরু করে দাও, আমি বলবো হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার রেগুলার একটু একটু করে শুরু করো, তারপরে আমি ভিডিও নিয়ে আসছি, কিছুদিন একটু আমার চাপ রয়েছে আমার প্রতিষ্ঠানে, তারপরে আমি করে ফেলবো। তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করে রাখো, নাহলে কিন্তু কোনো খবর পাবে না, এবং ছড়িয়ে দাও চ্যানেলটা, তাতে আমার একটু এনার্জি পাই আমি। আর ভিডিও এটা কেমন লাগলো একটুখানি কমেন্টে বলে দিও। থ্যাংক ইউ এভরিওয়ান। এবার কিন্তু সামনে খুব কঠিন দিন আসছে, পড়াশোনা প্রচুর করতে হবে, ওকে। থ্যাংক ইউ।